আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে আপনার বলে দিলেন, বিরাদার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার ওই জায়গাতে আসলেন যেই জায়গার কথা, যেই গ্রামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই গ্রামে আপনার আসার পরে দেখতে আছেন যেন বাস্তবে আপনার একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, কিন্তু ওই ব্যক্তির কাছে কেউ যেন বসে কান্নাকাটি পর্যন্ত করে না, এবং ওই গ্রামের মানুষ ওই ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দৃশ্যগুলো দেখার পরে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার? এই যে ব্যক্তি, এই যে আল্লাহর বান্দা যার ইন্তেকাল হয়েছে, যার লাশটা পড়ে আছে দেখছি, এই ব্যক্তির কি এই ব্যক্তির কি গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই? এই ব্যক্তির কি আপনজন বলে কেউ নাই? আল্লাহু আকবার মুআজ্জাজ। যেমনই আপনার জিজ্ঞাসা করেছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম, গ্রামের লোকজন বলতে লাগলো, বলে হুজুর, আসলে এমন একজন ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ নাই কি জীবনে করে নাই, অর্থাৎ এই ব্যক্তিকে আমরা সবাই ঘৃণা করি, যার জন্য আমরা এর কাফন দাফনের ব্যবস্থাও করি না। যেমনই আপনার কথাগুলো শোনা আল্লাহর নবী হযরত বলে, আল্লাহ গো, এমন একজন বান্দার তুমি দাফন করার জন্য আমাকে পাঠিয়েছো, যেই ব্যক্তিকে গোটা গ্রামের লোক খারাপ বলে, কিন্তু আল্লাহ তাকে তুমি বন্ধু বলতেছো। আয় আল্লাহ, তোমার হুকুম মানতে হবে, তোমার হুকুম পালন করতে হবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম করলেন কি বাবু, কাফন দাফনের ব্যবস্থা করলেন। আর যখন আপনারা দাফন করলেন, নবী মুসা আলাইহিস সালাম দাফন করে দেওয়ার পরে কোহে তুরে গিয়েছেন বিরাদার। আর কোহে তুরে যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে আছেন, বলে আল্লাহ, আজকে বাকি কথাগুলো পরে হবে, আল্লাহ আগে জানিয়ে দাও, যেই ব্যক্তিকে সবাই খারাপ বলে, যেই ব্যক্তিকে গ্রামের কোন লোক ভালো বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তুমি নিজের বন্ধু কেন বলো? আল্লাহ নিশ্চয় সে বড় আমল করেছে জীবনে, আল্লাহ পাক রব্বে কায়নাত। কিন্তু গ্রামের যাকেই জিজ্ঞাসা করলাম কেউ তো ভালো বলে না, আল্লাহ সে এমন কি আমল করতে একটু তুমি বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, আমার পয়গম্বর মুসা শোনো, আসলে সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, তবে তার একটা আমল আমার কাছে অত্যন্ত পছন্দের, আর তাই তো আমি আল্লাহ তাআলা তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আলাইহিস সালাম শোনো, হে আমার পয়গম্বর শোনো, সে প্রত্যেকদিন আসমানের দিকে মাথা উঠাতো, আর আসমানের দিকে মাথা উঠিয়ে বলতো, ইয়া রব্বি আনতা ইয়ালামু ইন্নী উহিব্বুস সালিহিন ওয়া ইল্লাম আকুম মিনাস সালিহিন। ওই ব্যক্তি বলতো, আল্লাহ, আমি একজন নেক ব্যক্তিকে ভালোবাসি, এজন্যই কি নেককারকে তুমি ভালোবাসো। ওয়া ইন কুনতুম ফাসিকা ওয়া আকরিহুল ফাসিকিন ওয়া ইন কুনতুম ফাসিকা। এবং এটাও তার সাথে বলতো, আল্লাহ, আমি একজন গুনাহগারকে ভালোবাসি না, এজন্যই কি গুনাহগারকে তুমি ভালোবাসো না। আল্লাহ পাক রব্বে কায়নাত, একজন গুনাহগারের সঙ্গে আমি সম্পর্ক রাখি না। ও ব্যক্তি আবার বলতো, বলে আল্লাহ, যদি তুমি ক্ষমা না করো তাহলে কে ক্ষমা করবে? আল্লাহ পাক বলতে আছেন, ইয়ে মুসা, তার এই আমলটা আমার এত পছন্দ হয়েছে, আমার মাহবুব বান্দাদের সাথে মহব্বত রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, বলে এই ব্যক্তির জীবনের গুনাহকে ক্ষমা করার পিছনে কারণ হচ্ছে সে নেক ব্যক্তিকে ভালোবাসতো। হে বেরাদার, যদি আমরা নেক ব্যক্তিদের সঙ্গে মহব্বত রাখতে পারি, নেক ব্যক্তিদের সাথে মহব্বত রাখি, তাহলে আমাদের হাসর কিন্তু ভালো হবে। একজন নেক ব্যক্তির মহব্বতে আপনারা আরামের ঘুমকে ত্যাগ করে এই মাহফিল পর্যন্ত পৌঁছেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই হাজিরি কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাল আমি জীবনী শেষ করেছিলাম কি রাজা পৃথ্বীরাজ চৌহান মুআজ্জাজ মুহতারাম সে পাবন্দি লাগালো। কিসের পাবন্দি? খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার সাথে প্রথম যে মোকাবিলা করতে গিয়েছিল রামদেও,
সে কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর সে আবদার রাখলো গরিবে নওয়াজের কাছে, হুজুর এখানে আপনাকে থাকতে হবে না, আপনি চলেন, আমার নিজস্ব একটা জমি আছে, ওই জমিতে আপনি তাম্বু খাটান, ওখানে আপনি আরাম করে থাকবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ কোনো অশান্তিও করবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর ওলি, হিন্দুস্তানের রাজা, সুন্নি মুসলমানের খাজা, খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এই প্রস্তাব কবুল করলেন। আর রামদেবের জায়গাতে যাওয়ার পরে উনি প্রথম যেটা কাজ করলেন সেটা হলো উনি একটা মসজিদের ভিত স্থাপন করলেন। উদ্দেশ্য যাতে করে যে কয়জন দ্বীন ইসলামকে কবুল করেছে যেন সবাই মিলে এক সঙ্গে জামাত সহকারে নামাজ আদায় করতে পারে। এদিকে মসজিদের কাজ শুরু হলো বিরাদার, আর ওদিকে রাজা পৃথ্বীরাজ চৌহানের কানে খবর গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তা করতে লাগলো কি করা যায়। বলে মসজিদের কাজ কখন করছে? বলে মসজিদের কাজ হুজুর এরা রাত্রে করে, এরা মসজিদের কাজ রাত্রে করে। জাসুস খবর দিল মসজিদের কাজ এরা রাত্রে করে। রাজা পৃথ্বীরাজ চৌহান সে একটা ডিসিশন নিল, ফয়সালা নিল এটাই কি যদি এদের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা তেল পাবে না, আর তেল যদি না পায় তাহলে মসজিদের কাজ কিন্তু রাত্রে আর করতে পারবে না। তাই রাজা পৃথ্বীরাজ চৌহান সে আপনার ये এলান করে দিল, এ ফরমান জারি করে দিল, বলে এদের কাছে কেউ তেল বিক্রি করবে না, এদের কাছে তেল বিক্রি করা রাজার পক্ষ হতে নিষেধ। খাজা গরিবে নওয়াজের আপনার মুরিদগণ খাজা গরিবে নওয়াজ কে বলতে আছেন, বলে হুজুর এরা কেউ আমাদের কাছে তেল বিক্রি করতে চায় না, যাদের কাছে তেল কিনতে যাইতে সেই বলতে আছে বলে শোনো তেল তোমাদের কাছে বিক্রি হবে না, এজন্যই কি রাজার নিষেধ আছে। মুরিদানগণ বলতে আছেন, বলে হুজুর যদি আমরা তেল না পাই তাহলে মসজিদের কাজ করব কেমন করে? তেল না পেলে আমরা প্রদীপ জ্বালাতে পারবো না, আর যদি প্রদীপ জ্বালাতে না পারি তাহলে অন্ধকারে মসজিদের কাজও করতে পারবো না। হুজুর কি করা যায় একটু বলুন না। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বলে বাবু ও নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, বলে শোনো এক লোটা পানি নিয়ে আসো। এক লোটা আপনার পানি নিয়ে আসা হলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই পানি দিয়ে আপনার উযু করতে আরম্ভ করলেন, আর বললেন বলে শোনো ওই পানিগুলো তোমরা পাত্রে ধরে নাও। আল্লাহ পাকের ওলি উযু করতে আছেন মুসলমান, আর উযু করতে গিয়ে হাত ধোয়া পানি একটা পাত্রে আপনার ধরে নেওয়া হলো। আল্লাহু আকবার। পা ধোয়া পানি একটা পাত্রে আপনার ধরে নেওয়া হলো। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা উনি বলতে আছেন, বলে শোনো আর তোমাদের কারো কাছে তেল কিনতে হবে না, তেলের জন্য কারো দরবারে আর যেতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, বলে শোনো এই পানিগুলো তোমরা প্রদীপের মধ্যে দাও, আর প্রদীপের মধ্যে দেওয়ার পরে ওই চেরাগ তোমরা জ্বালিয়ে দাও। ও মুসলমান মুরিদগণ করলেন কি বাবু, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমার উযু করা আপনার ওই পানি নিয়ে যাওয়ার পরে প্রদীপের মধ্যে আপনার ভরলেন, আর চেরাগের মধ্যে ভরে দেওয়ার পরে যেমনই আপনার চেরাগ জ্বালিয়েছেন, আল্লাহু আকবার মুসলমান ওই যেন উযুর পানি যেন তেলের কাজ করতে আরম্ভ করেছে।
ও মুআজ্জাজ মুহতারাম, খবরটা আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহান বড্ড চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে লাগলো মনে রে, এই ফকির বাবাকে কোনো মতে হানস্ত করা যায় না, একে পরাজিত করা যায় না, একে কেমন করে তাড়ানো যায়। আল্লাহু আকবার মুসলমান। রাজা পৃথ্বীরাজ চৌহান জানো আবার তড়িঘড়ি একটা আপনার আয়োজন সভা ডাকলো, একটা মিটিং সভা আপনার আয়োজন করলো। একটা মিটিং সভার আয়োজন করার পরে যখন আপনার আলোচনা আরম্ভ হলো, একজন ব্যক্তি বলতে আছে, বলে হুজুর, রাজা পৃথ্বীরাজ চৌহানকে বলে, হুজুর আমাদের হিন্দুস্তানের মাটিতে এমন একজন জাদুকর আছে যার নাম হচ্ছে জয়পাল। ওই জয়পালকে যদি আপনি একটু বলেন, একমাত্র জয়পালই হচ্ছে আমাদের শেষ সাহারা। ওই জয়পালই কিন্তু এই ফকিরকে তাড়াতে সক্ষম হবে। আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনার রাজা পৃথ্বীরাজ চৌহান শুনেছিল, রাজা পৃথ্বীরাজ চৌহান দেরি করে নাই, জয়পালকে ডাকলো। আর জয়পাল যোগী যখন রাজার দরবারে আসলো, রাজা পৃথ্বীরাজ চৌহান বলেছিল, বলে শোনো, যদি তুমি এই ফকির বাবাকে তাড়াতে পারো, যদি তুমি মিয়া বাবাকে তাড়াতে পারো, আমি রাজা পৃথ্বীরাজ চৌহান তোমায় বলি, তোমাকে আমি মন মাঙা পুরস্কার দিয়ে দেব। তুমি কি পারবে? রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় জয়পাল যোগী বলেছিল, হুজুর এটা হচ্ছে আমার চুটকির খেলা। তার কারণ হিন্দুস্তানের মাটিতে এমন কোন জাদুকর নয়, এমন কোন জাদুকরের জন্ম হয়নি যে আমি জয়পাল আমার সঙ্গে মোকাবিলা করতে পারে। তাহলে তুমি তোমার কাজ আরম্ভ করে দাও। জয়পাল যোগী বলেছিল, হুজুর একে উচিত শিক্ষা দিয়ে হিন্দুস্তান থেকে তাড়ানো হবে। আপনি এক কাজ করেন, যেমন করে আপনি এই মিটিং তড়িঘড়ি ডেকেছেন, এই সভা, ঠিক ওই রকম আপনি এলান করে দেন কি জয়পাল যোগীর সঙ্গে খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান মুকাবালা মুনাজরা হবে। জয়পাল যোগীর কথায় আপনার রাজা পৃথ্বীরাজ চৌহান বড্ড খুশি হলো। আর খুশি হওয়ার পরে আপনার এই এলান কিন্তু, এই ঘোষণা কিন্তু একবারে আপনার ঢোল ঢাক পিটিয়ে এই ঘোষণা করে দিল। খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমান উনি আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমার কাছে এসে বলছেন, হুজুর একটা আওয়াজ, একটা খবর কি আপনার কান পর্যন্ত পৌঁছেছে? বেটা বখতিয়ার, কি খবর? বলে, হুজুর এই ব্যাপার। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা বখতিয়ার যখন মোকাবিলাই করতে চায় তো করতে দাও, অসুবিধা কি আছে? মোকাবিলায় হবে। আল্লাহু আকবার। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর এটাও পৌঁছালো কি জয়পালের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহিস সালাম। ঢাক ঢোল পিটিয়ে এলান হয়েছে, বেরাদার লোকে লোকারণ একটা জায়গা নির্বাচিত করা হলো। আর বড় সড় জায়গায় আল্লাহু আকবার লোকজন সব জমায়েত হয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান নিজের আসন দখল করেছে। আর এদিকে আল্লাহ তাআলার ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান উনি আপনার আপন মুরিদানকে সাথে নিয়ে ওই জায়গাতে আপনার উপস্থিত হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এই মোকাবিলা মুনাজিরা আরম্ভ হবে। জয়পাল যোগী আপনার তার চেলা চামুন্ডা যা ছিল আপনার সাথে করে নিয়ে সেই জায়গাতে হাজির। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমান উপস্থিত হয়েছেন। জয়পাল যোগী আল্লাহর ওলি গরিবে নওয়াজকে একটা কথা বলেছিলেন, বলে, হুজুর আপনি আগে দেখাবেন নাকি আমি আগে দেখাবো? যদি আপনি দেখান তো আপনি দেখান, আর যদি আপনি না দেখান তাহলে আমি আগে দেখাতে শুরু করব। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমান মুচকি হাসলেন। আর মুচকি হেসে ওই সমাতে গরিবে নওয়াজ বলেছিলেন, জয়পাল আমি তো দেখছি কি তুমি কিছুক্ষণের মধ্যেই
তুমি দিন ইসলাম কবুল করে তুমি আমার মুরিদে পরিণত হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ আল্লাহর ওলি গরিব নামাজ আলাইহির রহমত জয়পালের দিকে তাকিয়ে এ কথা বললেন কেমন করে? এটা কি একজন ওলির পক্ষে একজন পীরের পক্ষে বলা সম্ভব? হ্যাঁ সম্ভব। কেন সম্ভব এটাও আপনাকে জানতে হবে। তার কারণ নবী পাক আকা মুস্তাফা বলেন ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যখন কেউ আল্লাহর ওলি হয়ে যান তো উনার দেখাটা আম থাকে না, উনার দেখাটা আম থাকে না, বরং উনি দেখেন তো আল্লাহ তাআলার নূরানি দৃষ্টি দ্বারা দেখে থাকেন। মুআজ্জাজ মুহতারাম, এ প্রসঙ্গে বুখারীতেও হাদিস আছে, এ প্রসঙ্গে বুখারীতেও হাদিস আছে কি দেখা তো আম থাকে না, তার সাথে সাথে উনাদের চাওয়াটাও আম মানুষের মতো হয় না। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইজান্নাহু। এটা বুখারী শরীফের কিতাবুর রিকাকের হাদিস। অতএব আল্লাহর ওলিগণ যেটা চান আল্লাহ তাআলা ওটা তৎক্ষণাৎ দিয়ে থাকেন। তো আল্লাহর ওলি গরিব নওয়াজ মুচকি হেসে বলছেন, জয়পাল আমি তো দেখছি কিছুক্ষণের মধ্যেই তুই দিন ইসলাম কবুল করবি। মুআজ্জাজ জয়পাল সেও আপনার কথা শুনে খুব আশ্চর্য হলো। अब मुनाजिरा मुकाबिला शुरू হবে बिरादर। এই মুনাজিরা মুকাবিলা কিন্তু আপনার নতুন বিষয় নয়। যদি আপনি তারিকা ইসলাম মুতালা করেন পেয়ে যাবেন। আরেকজন আপনার বিরাদার মিথ্যা আল্লাহ দাবিদার, যে নিজেকে আপনার আল্লাহ দাবি করেছিল, যার নাম হচ্ছে আপনার ফেরাউন। ফেরাউন আপনার একটা সময় বলেছিল বলে, মূসা আপনি কেমন জাদু জানেন, কতটা আপনার জাদুর পাওয়ার, আপনার সাথে আমার রাজ্যের জাদুঘরের মোকাবিলা হয়ে যাবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ওই সময়তে বলেছিলেন বলে, ফেরাউন যে কোনো হালাতে যে কোনো জায়গাতে আমি মূসা প্রস্তুত রয়েছি, বলো কোথায় যেতে হবে, কোথায় মোকাবিলা মুনাজিরা হবে। ফেরাউন আপনার জায়গা নির্বাচন করেছিল বিরাদার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন আপনার ওই জায়গাতে পৌঁছেছিলেন, নবী মূসা আলাইহিস সালাম দেখলেন জানো অনেকগুলো আপনার জাদুঘর তারা সমাবেত হয়েছে। আর ওই জাদুঘরগুলো আসার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বলেছিল বলে, হুজুর আপনি আগে দেখাবেন না আমি আগে দেখাবো, আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম মুচকি হেসে বলেছিলেন বলে, যাও আগে তোমরা আরম্ভ করে দাও। আল্লাহু আকবার। মুসলমান ওই জাদুঘরগুলো তাদের আপনার কলা কৌশল আরম্ভ করেছিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন জানো পুরো মাঠটা তার সাপে পরিণত হয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম একবার আপনার মাঠের দিকে তাকায় আর একবার আপনার আসমানের দিকে তাকায়। হঠাৎ করে একটা আওয়াজ আসলো নবী মূসা আলাইহিস সালামের কানে, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির। ও মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, আমার মূসা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেতে হবে না। এর জন্যই কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে বিজয় দান করেছি। ও মুসলমান, যখন আপনার তারা নিজেদের জাদু বিদ্যার বলে গোটা মাঠটা সাপে পরিণত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার মূসা তোমার ডান হাতে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন বলে, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি। আল্লাহ পাক বলেছিলেন বলে, মূসা এটা যেমন তেমন লাঠি নয়, এটা হচ্ছে মুজিজার লাঠি, এটা অন্ধকারে নিয়ে চলবে, লাঠি তোমাকে আলো দিবে, আবার পাথরে মারবে, লাঠির আঘাতে পাথর টুকরা হয়ে যাবে, আবার এই লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করবে, পানি তোমার জন্য রাস্তা তৈরি করে দেবে। আল্লাহ পাক বলতে আছেন বলে, মূসা এক কাজ করো লাঠিটা ছেড়ে দাও। যেমনই আপনার লাঠিটা ছেড়ে দিয়েছেন মুসলমান, মুজিজার লাঠি মস্ত বড় একটা সাপ হলো। আর যত জাদু
জাদুর সাপ ছিল সব সাপগুলোকে আপনার গিলে নিল, যেমনই আপনার সমস্ত সাপগুলোকে খেয়ে নেওয়া। সমস্ত জাদুঘরগুলো তারা চিৎকার দিয়ে দৌড়িয়েছে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে বলেছিল, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমরা ঈমান আনলাম, এজন্যই কি আপনি যেটা দেখালেন এটারই নাম হচ্ছে মুআজিজা, আর আমরা যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে জাদু। অতএব আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনার উপরে ঈমান আনলাম, আপনার আল্লাহর উপরে ঈমান আনলাম। ও মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুসা আলাইহিস সালাম বলতে আছেন, হে জাদুঘরগুলো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা কথা কবুল করে নিয়েছেন, তার কারণ তোমরা আদব দেখিয়েছিলে। আগে এসে আমাকে জিজ্ঞাসা করেছিলে, বলে হুজুর আপনি দেখাবেন না আমরা দেখাবো, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই বিষয়টা এত পছন্দ করেছেন, তোমাদের জীবনে তোমাদের নসিবে ঈমানটা লিখে দিয়েছেন। ও মুআজ্জাজ মুহতারাম, শিখ জয়পাল যোগী আল্লাহর পয়গম্বর হযরতে গরিবে নওয়াজ আলাইহির রহমার কাছে এসে জয়পাল যোগী বলেছিল, বলে হুজুর আপনি দেখাবেন না আমরা দেখাবো। হযরতে গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বলে জয়পাল তুমি আগে আরম্ভ করে দাও। জয়পাল আপনার নিজের কলা কৌশল আরম্ভ করে দিল। জয়পাল কি করলো বেরাদার, জয়পাল যখন আপনার তার তন্ত্র মন্ত্র পড়তে আরম্ভ করলো, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ যেন সুন্দর করে আপনার একটা গন্ডি কেটে দেওয়ার পরে আপন মুরিদগণকে বলতে আছেন, বলে বেটা খবরদার তোমরা দাগের বাইরে যাবে না। ও মুসলমান, জয়পাল যোগী আপনার যন্ত্র মন্ত্র আপনার আরম্ভ করলো পড়তে, এইদিকে আপনার যা তার কলা কৌশল ছিল, ও মুসলমান সব যখন আপনার আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার। জয়পাল বলতে আছে, রাজা পৃথ্বীরাজ চৌহান দেখুন আমি এই ফকির বাবার হালত আমি কি করি। আল্লাহু আকবার। মুসলমান, এই জয়পাল করলো কি, জয়পাল যেন আপনার জাদুর দ্বারা সাপ তৈরি করলো, আর এই সাপ আপনার আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজের দিকে আপনার দৌড়িয়ে দিল। এই সাপ আপনার দৌড়িয়ে তো আসলো। আল্লাহু আকবার। আর এই দৃশ্য দেখে মুসলমান যেন রাজা পৃথ্বীরাজ চৌহান তালি বাজাতে আরম্ভ করলো। যতগুলো আপনার রাজার লোক ছিল তারাও তালি বাজাতে আরম্ভ করলো, কিন্তু সাপ তো দৌড়িয়ে আসলো। কিন্তু যেমনই আপনার দাগের কাছে আসা জাদুর সাপ আপনার নষ্ট হয়ে গেল। ও মুসলমান, জয়পাল বড্ড হয়রান হয়ে গেছে। জয়পাল বলতে আছে, বলে রাজা পৃথ্বীরাজ চিন্তার কোনো কারণ নাই, এটা তো আমার প্রথম দাও প্যাচ খেলেছি, আরো দাও প্যাচ বাকি আছে, আমি এখনো শক্তিশালী জাদু প্রয়োগ করি নাই। জয়পাল বলতে লাগলো, রাজা পৃথ্বীরাজ চৌহান আপনি চিন্তা করবেন না। ও মুসলমান, শেষমেশ আপনার জয়পাল যোগী কি করেছিল, আল্লাহু আকবার, সে যেন আপনার জাদু বিদ্যার বলে আল্লাহু আকবার, সে আপনার আকাশে উঠতে আরম্ভ করলো। এবারে আপনার ওপর থেকে আক্রমণ আরম্ভ করবে। যেমনই আপনারা দেখলেন এই দৃশ্য, আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বলে বেটা বখতিয়ার, বলে জি হুজুর, বলে বেটা এক কাজ করো, আমার পায়ের খড়মটা আমাকে একটু দাও। যেমনই আপনার পায়ের খড়মটা দেওয়া, আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা পায়ের খড়মটা চালিয়ে দিয়েছেন। আর চালিয়ে দেওয়ার পরে বলতে আছেন, বলে যা জয়পাল যোগীকে আমার দরবারে নিয়ে আয় যা। ও মুসলমান, যেমনই আপনার চালিয়ে দেওয়া আল্লাহর ওলির পায়ের খড়ম গিয়ে যেন আপনার গরিবে নওয়াজের পায়ের খড়ম জয়পাল যোগীকে আপনার পিটতে আরম্ভ করেছে। ও মুসলমান, জয়পাল যোগী জাদুঘর আপনার লুটিয়ে পড়লো, আর এসে আপনার খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাত দরবারে আপনার লুটিয়ে পড়লো। আল্লাহু আকবার। জয়পালও চিৎকার দিয়ে বলেছিল, বলে হুজুর আমি যেগুলা দেখিয়েছি এগুলো হচ্ছে সমস্তটাই জাদু, আর আপনি যেগুলো দেখালেন, আপনি যেগুলো করলেন হুজুর, এগুলো তো জাদু নয়, এটারই নাম হচ্ছে কারামা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা। মুআজ্জাজ মুহতারাম, হে বিরাদার, আলোচনা যে আমি করলাম শর্টকাট আলোচনা করলাম, তার কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক শুনেছেন বাবু, অনেকের মুখস্থ আছে। শর্টকাট করলাম তার কারণ একটু আগে বাড়বো, কারণ আজ আমার পরে আপনার একজন মহান হাস্তি স্টেজে আসবেন মাশাআল্লাহ, তার থেকে আপনাদেরকে আলোচনা শুনতে হবে। হে মুআজ্জাজ মুহতারাম, এই জয়পাল কুফরিয়াত ছাড়লো আর কলেমা পড়ে দ্বীন ইসলামকে কবুল করলো। আর যখন জয়পাল যোগী দ্বীন ইসলাম কবুল করেছিল, তো গরিবে নওয়াজ আলাইহির রহমা এই জয়পাল যোগীর একটা নাম দিলেন।
নামটা কি দিয়েছিলেন? তো মুআজ্জাজ এই নামটা উনি দিয়েছিলেন আব্দুল্লাহ বিয়াবানি। মুআজ্জাজ আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাহ তাকে নিজের ফয়েজ ও বরকত দিলেন। তার কারণ আল্লাহ তাআলা একটা ওলিদেরকে একটা আলাদা পাওয়ার দিয়েছেন। যেমন করে মোবাইলে আমরা ব্যবহার করি, অ্যান্ড্রয়েড মোবাইলে শেয়ার ইট বা এক্সজেন্ডার আরো কিছু, যার মাধ্যম দিয়ে আপনার মোবাইলের স্টোরেজে ইন্টারনাল মেমোরিতে যা আছে আপনি সহজে আপনার আরেকটা মোবাইলে দিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ওলিকে ক্ষমতা দিয়েছেন বিরাদার। আল্লাহর একজন ওলি যদি ইচ্ছা করেন, যদি ওনার দয়া হয়ে যায়, তো আল্লাহর ওলি একজন চোরকেও ওলি বানিয়ে দিতে পারেন। এজন্যই বলা হয় নিগাহে ওলি মে वो तासीर देखी, बदलते हुए हजारों की तकदीरें देखी। নাম রাখলেন আব্দুল্লাহ, আর ওনার বিষয়ে লেখা হয়েছে কেউ যদি পথ হারিয়ে দেয় দিল্লির মাটিতে, আর যদি তার মাজারে গিয়ে দোয়া করে, তো খুব সহজেই সে সঠিক পথ পেয়ে যায়। আল্লাহর ওলি গরিব নওয়াজ আলাইহির রহমাহ উনি আপনার নির্দ্বিধায় বেখৌফ আল্লাহর দ্বীন হিন্দুস্তানের মাটিতে আপনার প্রচার করতে আরম্ভ করলেন। কেন? জয়পাল যোগীর দ্বীন ইসলাম কবুল করার ফলে হাজার হাজার অমুসলিম তারা আপনার আল্লাহর ওলি গরিব নওয়াজের কাছে এসে দ্বীন ইসলামকে কবুল করে নিয়েছিল। তারা খুব সহজে বুঝে নিয়েছিল এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য দ্বীন, এটাই হচ্ছে সত্য দ্বীন, হক। অতএব তারা নির্দ্বিধায় দ্বীন ইসলাম কবুল করেছিল। বিরাদার মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত দ্বীন ইসলামকে বড় পছন্দ করেন। আল্লাহর নিকটে এটাই একটা দ্বীন যেটা মনোনীত দ্বীন, পছন্দের দ্বীন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব আল্লাহর এই পছন্দের দ্বীন পৃথিবীর যে কোনো শক্তি যদি ইচ্ছা করে মিটিয়ে দিব, কিন্তু সে নিজেই মিটে যাবে, আল্লাহর দ্বীন দুনিয়া থেকে মিটাতে পারবে না। এজন্য কি এটা আল্লাহর পছন্দের দ্বীন। আর আল্লাহর পছন্দের দ্বীনের প্রচার ও প্রসার আল্লাহ পাক রব্বে কায়নাত কখনো নবীদের দ্বারাই করিয়েছেন, আবার কখনো সাহাবায়ে কেরামদের দ্বারাই করিয়ে নিয়েছেন, কখনো আপনার ওনার মাহবুব বান্দা yani আল্লাহ তাআলার ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা করিয়ে নিয়েছেন। তাই তো মুআজ্জাজ হিন্দুস্তানের তারিখ পড়লে খুব সহজেই জানতে পারা যায়, পরিষ্কার হয় আমাদের কাছে যে আল্লাহর ওলি হযরতে খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার মাধ্যম দিয়ে এক নয় দুই নয় বরং 90 লক্ষ মানে 90 লাখ মানুষ দ্বীন ইসলাম কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ। এই মহান হাস্তির জীবনী আমরা শুনছি বিরাদার। যদি কোনো মানুষ আপনার দ্বীনের তাবলীগ করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে জ্ঞান গরিমা দিয়েছে, বলার আন্দাজ ভালো, আর এটাকে ব্যবহার করে কেউ যদি আপনার 10,000 20,000 50,000 গায়ের মুসলিমকে মুসলমান বানায়, আর এটা দেখে যদি আপনার সে ব্যক্তি মুসলমান কওম মিল্লাতের কাছে আপনার আজিম হিরো হয়ে যায়, যদি সে আপনার সম্মানের পাত্র হয়ে যায়, তাহলে একটু চিন্তা করবেন আপনারা জ্ঞানী মানুষ যে মহান হাস্তির দ্বারাই এই হিন্দুস্তানের মাটিতে 90 লক্ষ মানুষ
দিন ইসলাম কবুল করেছিল, তাহলে ওই মহান হাস্তির সম্মান কতটা হতে পারে। মুহতারাম হে বিরাদার, তাই এই মহান হাস্তি আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা, উনি আপনার মাশাআল্লাহ বেখব নির্দ্বিধায় দ্বীনের তাবলীগ আরম্ভ করলেন। দ্বীনের তাবলীগ আপনার মাশাআল্লাহ উনি চালিয়ে যাচ্ছেন। হে মুআজ্জাজ মুহতারাম, এরপরে আপনার খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার জীবনী আপনাদেরকে শোনাবো। মুআজ্জাজ একবার মোহাব্বতে ফাঁকে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मुहतरम, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা নির্দ্বিধায় আপনার যে কাজের জন্য রাসূল কায়নাত মদিনা হতে আপনার গরিব নওয়াজকে হিন্দুস্তানের মাটিতে পাঠিয়েছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, বলে ও খাজা, বলে ও হাসান শোনো, আমি তোমার দায়িত্বটা, তোমার ডিউটিটা হিন্দুস্তানের মাটিতে তোমাকে দিলাম। আল্লাহু আকবার। বিরাদার, আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার আদেশ অনুযায়ী হিন্দুস্তানের মাটিতে আপনার দ্বীনের কাজ আপনার আরম্ভ, দ্বীনের কাজ জারি রেখেছেন মুসলমান। ও বিরাদার, যেই সময়তে আপনার গোটা হিন্দুস্তানের মাটিতে কোথাও আপনার আগুনের পূজা করা হতো, আবার কোথাও আপনার পানির পূজা করা হতো, কোথাও আবার চন্দ্রের পূজা করা হতো, কোথাও আবার সূর্যের পূজা করা হতো, কোথাও আবার তারার পূজা করা হতো। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আপনার ঘুরে ঘুরে বলতেন, বলে শোনো গো, আগুনের পূজা তোমরা করিও না, এজন্যই কি আগুন তোমাদের রব হতে পারে না, আগুন তোমাদের খোদা হতে পারে না। আল্লাহর ওলি গরিব নওয়াজ বলতেন, বলে শোনো, পানির পূজা করে কোনো লাভ হবে না, এজন্যই কি পানি তোমাদের খোদা হতে পারে না। আল্লাহ পাক রব্বে কায়নাত পানির চাইতে ক্ষমতাশালী তোমাকে বানিয়েছেন। অতএব যদি তুমি ইচ্ছা করো তাহলে পানির মধ্যে তুমি একটা ভাব, পানির মধ্যে তুমি একটা ফাটল তৈরি করে দিতে পারো, পানিকে তুমি দুই ভাগে বিভক্ত করে দিতে পারো। আল্লাহর ওলি আপনার নসিহত করতে আছেন, বলে শোনো, একটা পুকুরে যদি তুমি পাঁচিল তুলে দাও তাহলে এই দিকের পানি এই দিকে আসতে পারবে না, আর এই দিকের পানি ওই দিকে যেতে পারবে না। অতএব পানির চাইতে ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছেন, পানি তোমার খোদা হতে পারে না। খাজা গরিব নওয়াজ বলতেন, বলে শোনো, গাছ কখনোই তোমাদের খোদা হতে পারে না, যে গাছকে তুমি ইচ্ছা করলে কেটে তুমি আগুনে পুড়িয়ে দিতে পারো, আগুন তোমাদের খোদা হতে পারে না। এর জন্যই কি আগুন কখনোই খোদা নয়, আগুনকে যিনি সৃষ্টি করেছেন তার তোমরা পূজা করো। মুসলমান, তারই মধ্যে আপনার একটা বড় পূজারি ছিল, যে আপনার এলাকার মধ্যে আপনার নাম করো বড় আপনার বড় পূজারি ছিল। আল্লাহু আকবার। মুসলমান, সেই পূজারি আপনার করত কি, সেই পূজারি আপনার 7টা মন্দিরে আপনার পূজা দিত। আল্লাহু আকবার। বিরাদার, একটা সময় আসলো ওই পূজারি আপনার বড্ড অসুস্থ হয়েছিল, আর পূজারি অসুস্থ হয়ে যাওয়ার ফলে তার একটা মেয়ে ছিল মুসলমান। ওই মেয়েটা বলতে লাগলো, বলে আব্বা গো, যদি তুমি অনুমতি দাও তাহলে পরে আজকে আমি পূজা দিতে যাব। আব্বা বলতে লাগলো, বলে যাও। ওই পূজারি যখন অনুমতি দিয়েছিল, ওই মেয়েটা আপনার আব্বার অনুমতি পাওয়ার পরে মন্দিরে গেল, আর মন্দিরে আপনার পূজার জন্য যখন পৌঁছেছে, হাতে তার দুধের বাটি ছিল। ওই মেয়েটা আপনার বিরাদার, যদিও আপনার জ্ঞান ঠিকঠাক ছিল না, বাচ্চা মেয়ে ছিল বিরাদার, কেবল আপনার সাবালক অবস্থায় পৌঁছেছে। ওই মেয়েটা আপনার দেবতার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে যেইভাবে আপনার সেজদা করতে হয় ওইভাবে আপনার সেজদা করে নেওয়ার পরে ওই মেয়েটা আপনার দুধের বাটিটা রাখলো, আর দুধের পাত্রটা রাখার পরে ওই মেয়েটা বারবার বলতে লাগলো, বলে তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, এজন্যই কি তোমার দুধ পান করা হয়ে গেলে আমাকে কিন্তু বাড়ি ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। মুসলমান, একটা পাথরের মূর্তি কখনোই দুধ পান করতে পারে না, কিন্তু আপনার ওই মেয়েটা বুঝতে পারে না। ওই মেয়েটা বারবার
বলতে লাগলো দুধ পান করে নাও, এজন্যই কি তোমার দুধ পান করা হলে পাত্রটা নিয়ে আমাকে বাড়ি যেতে হবে, তার কারণ পূজার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র তোমার দুধ পানটা বাকি আছে, দুধ পান করা হলে পরে আমি চলে যাব। কিন্তু মুসলমান কোনো মতে আপনার দুধ পান যেন আপনার করে না, তার কারণ পাথরের মূর্তি কখনোই দুধ পান করতে পারবে না। মেয়েটা ভাবলো হয়তো আমার পূজা কবুল করেনি, হয়তো আমার পূজা তার পছন্দ হয়নি, হয়তো আমাদের ভগবান পূজাটা কবুল করে নাই, তাই আপনার মেয়েটা করলো কি ওই জায়গাতে আপনার যেন মাথা ঠুকতে আরম্ভ করলো। মেয়েটা বলতে আছে বলে শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি দুধটা পান না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পূজা কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা ঠুকতেই থাকবো। অতএব আমি যদি মরেও যাই তাও স্বীকার, কিন্তু আমি এই জায়গা থেকে আর যাব না। ওই মেয়েটা যখন আপনার মাথা ঠুকতে ছিল বেরাদার, ওইটা দিয়ে আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা যাচ্ছিলেন। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনারা দেখলেন এই দৃশ্য, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই মূর্তির দিকে ইশারা করে বলতে আছে বলে কি ব্যাপার খাস না কেন, যদি না খাস তাহলে এই জায়গা থেকে তোকে তাড়িয়ে দেব। মুসলমান যেমনই আপনার বলা ওই পাথরের মূর্তি কিন্তু দুধ পান করে নিয়েছিল। মেয়েটা নাদান ছিল, মেয়েটা ঠিকঠাক বুঝতে পারে না, মেয়েটা ভাবলো কি আমার পূজা কবুলও হয়েছে আর এজন্য দুধ পানও করে নিয়েছে। মেয়েটা আপনার দুধের পাত্র নিয়ে যখন আপনার বাড়ির দিকে আসছিল, হে মুসলমান গ্রামের লোকজন দেখলো, ওই পূজারীর গ্রামের লোকজন দেখার পরে তারা আপনার নানান ধরনের আলোচনা করতে লাগলো। তাদের মন্তব্য আপনার বিরূপ ছিল, তাদের মন্তব্য আপনার খারাপ ছিল। তারা বলতে লাগলো আজ পূজারীর মেয়ে ধর্ষণ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনার এই পূজারী শুনলো, এই পূজারী আপনার দড়িয়ে আসলো, পূজারী যখন নিজের মেয়েকে দেখলো, পূজারীর মনে আপনার একটা সন্দেহ জাগলো। পূজারী বলতে লাগলো বলে মা আজ তোমার সঙ্গে এইরকম দুর্ব্যবহার কে করেছে? মেয়েটা বলতে আছে বলে আব্বা তোমরা কি বলছো কিছুই বুঝতে পারি না। আল্লাহু আকবার। পূজারী বলতে আছে বলে মা শোন, এলাকায় একটা মান সম্মান আছে আমার, আসলে কি হয়েছে একটু ঘটনা খুলে বল। মেয়েটা বলতে আছে বলে আব্বা আমার কিছুই হয় নাই। বলে তাহলে তোর মাথা ফেটে রক্ত ঝরতে আছে কেন? মেয়েটা বলতে আছে আসলে হয়েছে এটাই, যার জন্য আমি মাথা ঠুকতেছিলাম, আর মাথা যখন ঠুকতেছিলাম ওই সময়তে দুধ পান করে নিয়েছে। বলে আব্বা এর জন্যই আমার মাথা ফেটে রক্ত ঝরতে আছে। আল্লাহু আকবার। মুসলমান যেমনই আপনার কথাটা শোনা, পূজারী বড্ড আপনার অবাক হয়ে গেল, যতগুলো আপনার গ্রামের লোক ছিল তারাও অবাক হয়ে গেল। তার কারণ তারা বলতে লাগলো পূজারী বলে শোনো তোমার মেয়েটা ভয়ে মিথ্যা কথা বলছে, তার কারণ পাথরের মূর্তি কখনো দুধ পান করতে পারে না। পূজারী আপনার চিন্তা করতে লাগলো বলে আজ এত বছর ধরে পূজা করতে আছে কিন্তু পাথরের মূর্তি কোনোদিন দুধ পান করেনি, আজ পর্যন্ত পাথরের মূর্তিকে দুধ পান করাতে পারি নাই, কিন্তু আমার মেয়েটা বলছে কি। আল্লাহু আকবার। মুসলমান পূজারী আপনার বারবার আপন মেয়েটাকে বলতে লাগলো বলে মা যেটা সত্য সেটা খুলে বল। মেয়েটা বলতে আছে বলে আব্বা আমি যা বলছি ঠিক বলছি, এর জন্যই কি ও পাথরের মূর্তি দুধ পান করেছে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার। পূজারী বলতে লাগলো বলে মা তুই ঠিক বলছিস? বলে হ্যাঁ। বলে যদি বিশ্বাস না হয় তাহলে আর এক পাত্র দুধ নিয়ে চলো আমরা যাই। আল্লাহু আকবার। বিরাদার গ্রামের লোকজন বলতে লাগলো বলে পূজারী বলে চলো তাহলে একবার ট্রাই করা যাক। মুসলমান সবাই আপনার সাথে গেল, মেয়েটা আপনার দুধের পাত্র ওই মূর্তির সামনে রাখলো। মূর্তির সামনে রাখার পরে আল্লাহু আকবার। মুসলমান ওই মেয়েটা বারবার বলতে আছে বলে হে দেবতা কাল যেমন করে খেয়েছিলে আজকেও ঠিক ওই রকম দুধটা পান করে নাও। কিন্তু মুসলমান যতবার বলে পাত্রতে দুধ দুধই থাকলো যেন আপনার দুধ পান করে না। যত লোক ছিল তারা তো আপনার হাসাহাসি আরম্ভ করে দিল। মুসলমান তারা ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো। হে বেরাদার যখন তারা ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করলো, ও পূজারী মস্তক নত করে, ও পূজারী মাথা নত করে বলতে আছে বলে মা আজ তুই মান সম্মান শেষ করে দিলি। মুসলমান যেমনই আপনার শোনা এই মেয়েটা ওই সময়তে গর্জিয়াস কণ্ঠে ওই পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে এমন একটা কথা বলেছিলেন বেরাদার, যেই কথা শোনা মাত্রই ওই পাথরের মূর্তি আবার দ্বিতীয়বার দুধ পান করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার এই মেয়েটা কি বলেছিল যার জন্য আপনার এই পাথরের মূর্তি দ্বিতীয় দিন দুধ পান করেছিল? ইনশাআল্লাহ ওই মেয়েটার কথা আজ আমি আপনাদের শোনাবো বেরাদার। তবে আপনার আজ পর পর 3 দিন, আজ পর পর 3 দিন আর আপনারা ব্যানার হ্যান্ডবিল পোস্টারে পড়েছেন কি এই
পবিত্র জীবনী জালসা একটা মহৎ উদ্দেশ্যকে আপনার কেন্দ্র করে, একটা সুন্দর জায়গাকে আপনার কেন্দ্র করে, হ্যাঁ সে জায়গাটা আমরা চিনি মসজিদ নামে। অতএব মুআজ্জাজ মুহতারাম, আজ পর 3 রাত্রি, মানে আজকে শেষ রাত্রি, আজকের পর কিন্তু এই জায়গা আর আগামী কাল এরকম থাকবে না। ভাইরা আমার, দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবু, কি ভাষায় আমি আপনাদের বুঝাবো বুঝতে পারছি না। দয়া করে যদি একটু চুপ থাকতেন তো খুশি হতাম, একটু যদি চুপচাপ বসতেন খুশি হতাম। আমি জানি আজকে মাশাআল্লাহ আমার জন্য আপনারা আসেননি, আজকে এসেছেন আমিনউদ্দিনের জন্য, এটা আমি জানি। বাচ্চা নই আপনার, আমি জানি। আমি কালকেও বলেছিলাম, আবার বলছি, আপনার 22 বছর আমি ওয়াজ করছি মাশাআল্লাহ। গোটা পশ্চিমবঙ্গ যদি আপনি খোঁজ নেন তো এই গুনাহগারের তৈরি করা হাজারেরও অধিক আপনার ছাত্র জালসার স্টেজে ছুটছে। বোকা বা মূর্খ বা গাধা আমি নই। আর শুনবেন কি আপনারা, আমি নিজেই বুঝতে পারছি না আপনারা আমি 3 দিন জীবনী করলাম না কি করছি। অনেকগুলো কারণ আছে, আপনার হয়ে যায় কখনো। তো দয়া করে বাপ আর একটু সময়, একটু ধৈর্য রাখেন। বাস একটা দায়িত্ব আছে, কাজ আছে, ওটা পালন করে আমি নেমে যাব। আপনাদের মূল্যবান সময় আমি একটু নষ্ট করব না, আমি জানি। তার কারণ আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের চাহাত, আপনারা মাইস হয়ে এখান থেকে যান, এটা আমি চাই না, এটা আমি মোটেও চাই না। 11টা ওনার টাইম আছে, 11টাতে স্টেজে আসবে, চিন্তা করবেন না। তবে উনি বহু দূর থেকে এসেছেন, সম্মানীয় লোক, আমাদের চাইতে আপনার অনেক উঁচু দরের বক্তা। আমরা ধরেন উনার কাছে ছাত্রর মতো, বাচ্চা, দুধ খাওয়া বাচ্চার মতো। অতএব উনাকে কালেকশনে যদি দিই তাহলে তো সবকিছু বড়বড় হয়ে যাবে, তাই না? উনাকে কালেকশনে যদি দিই সবকিছু বড়বড় হয়ে যাবে, আপনার ওনার মুখ থেকে ওয়াজ ঠিকঠাক শুনতে পারবেন না। তো রদ দেখা, কলা বাঁচা, সমস্ত কিছু দায়িত্ব আমাদের আছে, ওটা কমপ্লিট করে দিয়ে আমি নেমে যাবো। বাপ, দয়া করে একটু মুখটা বন্ধ রাখেন। মাশাআল্লাহ 10টা মিনিট আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে ভিখারি মনে করে, আপনার মনে করেন আমাকে ভিখারির মতো চাইবো আল্লাহর ঘর মসজিদের জন্য। দয়া করে আপনার যে যতটুকু পারবেন একটু মাশাআল্লাহ দানের হাতটা বাড়িয়ে দিবেন। এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা আসানি পাবেন, মানে বিরক্ত করা হবে না। সোজা আপনার সরাসরি মাশাআল্লাহ একবারে এক নাগাড়ে এক মনে মাশাআল্লাহ ও বক্তার ওয়াজ আপনারা শুনবেন। বাবুরে আমার, একটা নাতে পাক পড়বো এ বিরাদাত, আর এ নাতে পাক পড়তে পড়তে আল্লাহর ঘর এ মসজিদের জন্য বেশি নয়, কালকে তো আসেননি কিন্তু আজকে 5 জন ব্যক্তি 2000 টাকা করে মাশাআল্লাহ একটু নিয়ে আসবেন, মাত্র 5 জন আল্লাহর ঘর মসজিদের জন্য। তার কারণ এই জীবনীটাই করা হচ্ছে মসজিদের উদ্দেশ্যে। এই কমিটি যারা আছেন বিরাদার, তাদের উদ্দেশ্য কি আল্লাহ, আমরা বিচিত্রা, পঞ্চরস, বুগুবুগি ডান্স এসব কিছু আমরা করব না, আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান করব, আর ওইখান থেকে খরচা বাচ্চা করে যেটা বাঁচবে সেটা আল্লাহ তোমার ঘরে আমরা ব্যয় করব। মুসলমান, নবী পাক আকা মুস্তাফা বলেন যে দুনিয়াতে পাখির বাসার সমান একটা মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো নিজের জন্য। মুসলমান, অতএব যদি আপনি মসজিদে 1টা টাকা দিয়েও নিজের নামটা এন্ট্রি করতে পারেন, নিজের নামটা লিখাতে পারেন, মনে রাখবেন আপনি বড়ই ভাগ্যবান।
পান, তার কারণ মসজিদে দেওয়ার সৌভাগ্য সবার হয় না। পৃথিবীতে সবচাইতে উন্নত মানের জায়গা হচ্ছে আপনার এই মসজিদ ঘর। মুয়াজ্জাজ 5 জন রেডি হবেন, আর আমি এরই ফাঁকে আপনার একটা নাতে কালাম পড়বো। একবার মহব্বতে তার ফাঁকে দরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার প্রেমে মোহিব হইল স্বয়ং, যার প্রেমে মোহিব হইল স্বয়ং আল্লাহ রব্বানা, ওগো মাওলা রব্বানা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা। আরব দেশে কে আসিল নিয়ে খুশির তারানা, 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 আর নুরানিময় চেহারা দেখে পাগল সারা জামানা, পাগল সারা জামানা, পাগল সারা জামানা। ত্রিভুবনে নেই গো আমার, ত্রিভুবনে নেই গো আমার নবীর তুলনা, সে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না, দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাজদারে মদিনা। একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাজদারে মদিনা, তাজদারে মদিনা। ফরিশতারা ঝুমে ঝুমে, ফরিশতারা ঝুমে ঝুমে করে ঘোষণা, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। সিদরা এলে জিবরিল বলে ওগো নবী শোনো না, শোনো না, আর ডানা আমার জ্বলে যাবে, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না, আগে যেতে পারবো না। একা একা চলে নবী, একা একা চলে নবী, পরোয়া করে না, সে যে বিশ্ব নবী নূরের ছবি শাহে মদিনা, শাহে মদিনা। বেরাদার, ওই পূজারীর মেয়েটা পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে গর্জিয়াস কণ্ঠে একটা কথা বলেছিল, বলে খাবি, খাবি কিনা। যেমন গলা, ওই পাথরের মূর্তি কিন্তু দুধ পান করে নিয়েছিল। মেয়েটা বলেছিল কি, ওই কথাটা শোনাও হয়ে যাবে আপনাদের। আর মাশাআল্লাহ 5 জনের মাধ্যম দিয়ে সবারই শোনা হবে। মেয়েটা এমন কি বলেছিল যার জন্য পাথরের মূর্তি দুধ পান করেছিল, শোনাবো বাবু। মাত্র 5 জন ব্যক্তি। কি রাজা চাহতা হে, একটা উর্দু পড়ি নে বাবু, 2-3টা ছন্দ একটা উর্দু আপনার গজল পড়ছি, মন দিয়ে শুনুন। জামানা খুদা কি রাজা চাহতা হে, জামানা খুদা কি রাজা চাহতা হে, खुदा मर्ज़ी मुस्तफ़ा चाहता है, ज़माना खुदा की रज़ा चाहता है। मरीज़े मुहाबा दवा क्या करेगा, मरीज़े मुहाबत दवा क्या करेगा, मरीज़े मुहाबत दवा क्या
करेगा मरीज़े मुहब्बत दवा क्या करेगा मरीज़े मुहब्बत दवा क्या करेगा ओ तैबा की ठंडी हवा चाहता है ज़माना खुदा की रज़ा चाहता है मुसीबत कभी उसको छू ना सकेगी 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 हमेशा जो माँ की दुआ चाहता है हमेशा जो माँ की दुआ चाहता है ज़माना खुदा की रज़ा चाहता है।